সম্মানিত শুভানুধ্যায়ী, আসসালামু আলাইকুম। আমি আজ একটি ব্যতিক্রমী ক্ষুদ্র আয়োজন দেখাতে চাই, যে আয়োজনটির মধ্য দিয়ে দেশাত্মবোধকে আমরা ফিল করতে পারি বা দেখতে পারি। আমাদের রাকিন, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য এবং একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটিরও সদস্য, তরুণ ফুটবলার এবং তরুণ খেলোয়াড়। এই রাকিন ফুটবল প্রেমের জায়গা থেকে, ফুটবলের প্রতি যে প্যাশন, সেই তার জায়গা থেকে এই যে শহীদ মিনার প্রাঙ্গণে আজকে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই যে তরুণদের, কিশোর যুবাদের ফুটবল খেলা দেখানোর জন্যে এই আয়োজনটি করেছে। এবং আপনারা জানেন যে আজকে যে এএফসি কোয়ালিফাইড রাউন্ড বাংলাদেশ ভারত প্রতিযোগিতা চলছে এবং টানটান উত্তেজনা, সেই উত্তেজনাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, সবাইকে ক্রীড়ামোদী করে তোলার জন্যে, শারীরিক মানসিক সুস্থতা, মানসিক বিকাশের লক্ষ্যে এই যে রাকিন ফুটবলের প্রতি আগ্রহ তৈরি করার জন্যে এই আয়োজন করেছে। এটি রিয়েলি অনন্য আয়োজন ব্যক্তি উদ্যোগে। আমরা এখন কথা বলবো রাকিনের সাথে, একটু দেখি রাকিন কেন আয়োজন করছে, রাকিনের মুখ থেকে আমরা শুনতে চাই। রাকিন, এই যে আয়োজন, মানে একটি সুন্দর সন্ধ্যা আমরা উপভোগ করছি এবং এখানকার কিশোর তরুণ সবাই মিলে উপভোগ করছে একটা টানটান উত্তেজনার মধ্যে দিয়ে। এই আয়োজনে পেছনের কারণটা কি আমরা যদি জানতে চাই, বা তোমার উদ্দেশ্যটা কি ছিল? ধন্যবাদ সোহেল আবিদ ভাই, আসলে আপনি এখানে আসছেন, আসলে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মূলত হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ফুটবলটা একটু পিছানো, ক্রিকেট কিন্তু অনেক এগিয়ে আছে। তো আশা করি আমাদের বর্তমান অনেক দিন পরে যে ফেডারেশনের যে কমিটি যে পরিবর্তন হয়েছে, আমাদের বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব, উনি কিন্তু উনি অনেক স্মার্ট একজন মানুষ। ওনার চিন্তা ভাবনা ফুটবল নিয়ে অনেক বড়। উনি আসার পর থেকে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফুটবলের অনেক পরিবর্তন আসছে। যে হামজা চৌধুরী তার ইসেই কিন্তু বাংলাদেশে এসেছেন। তো আরও সামনে অনেক পরিকল্পনা আসছেন। তো মূলত আজকে এএফসি কোয়ালিফাই রাউন্ডে যে বাংলাদেশ ভারতের যে ম্যাচটি, সেটা আসলে আমরা চিন্তা ভাবনা করছি, আমি আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেম্বার হিসেবে, যেখানে একটি বগুড়া টাউন হল মাঠে খোলা ময়দানে এখানে একটি প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখাতে চাই, যেখানে অনেক তরুণরা আসবে, মুরব্বীরা আসবেন, সবাই বার্তা দিতে চাই যে ফুটবল সামনে ভালো কিছু হবে, ইনশাল্লাহ আসতেছে। সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এখানে আজকে আয়োজনটা করেছি এবং আশা করি অনেক মানুষ এখানে আসছেন। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে এখন পর্যন্ত রেজাল্ট 0-0, আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে। মানে এই আয়োজনটার মধ্যে আসলে খেলাধুলার প্রতি মানুষের বা তরুণদের যে আগ্রহ তৈরি করা এবং স্পেশালি ফুটবলের প্রতি আমার বামেই রয়েছেন আমাদের ক্রীড়া ব্যক্তিত্ব, টান উত্তেজনা, একটুর জন্য গোল হলো না, দেখি আমরা একটু টান উত্তেজনার মধ্যে দিয়ে গেছে, একটুর জন্য গোল হলো না। আমি এই মুহূর্তে বসে আছি, আমার পাশে বসে আছে মীর বজলুর রহমান, যিনি বরগুনার ক্রীড়াঙ্গনের একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক। বরগুনাতে যিনি অসংখ্য তরুণদেরকে তিনি ক্রীড়াঙ্গনে নিয়ে এসেছেন এবং জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনালিও তাদের যে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছেন, সেই মানুষটি নিবেদিত প্রাণ একজন প্রবীণ ক্রীড়া সংগঠক বৈদ্য ভাইয়ের কাছে আমি জানতে চাই, এই যে আয়োজনটি, এই যে রাকিন তো আপনার শিশু, ডিরেক্টলি অবশ্যই আপনার হাতে বানানো, সেই রাকিন এরকম ছোট্ট আয়োজনের মধ্যে দিয়ে এত তরুণদেরকে এই ফুটবলের প্রতি, খেলাধুলার প্রতি যে আগ্রহ করে তুলেছে, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? তো ভবিষ্যতে যাতে ফুটবলের মান বৃদ্ধি পায়, প্লাস আমাদের জেলা ফুটবলে উন্নয়ন করতে পারে, এই স্বার্থে আমরা রাকিনেরা করছে, ওই জন্য রাকিনকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ ইয়ং জেনারেশন ফুটবলের মান তো আমরা পিছিয়ে ছিলাম, হামজা চৌধুরী আসার প্রেক্ষিতে আবার উজ্জীবিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার জন্য এই প্রোগ্রামটা করাতে আমি তাকে ধন্যবাদ জানাই। তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যে মানে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ক্ষেত্রে? তরুণদের তো ক্রীড়ার বিকল্প কিছু নাই, ক্রীড়া মানুষের হৃদয়কে স্পর্শ করে। আর ক্রীড়া হাসায়, কাদায়, বিভিন্ন রকমের কাজ করে, কিন্তু ক্রীড়ার জন্য তো
স্বাস্থ্যর সুখের মূল হলো ক্রীড়া। এটা আমারই প্রমাণ। আমি বিগত কত বছর যাবৎ এই ক্রীড়ায় জড়িত আছি বিধায় আমি রোগ শোকে পড়ি নাই। এখন আপনার বয়স কত? এটি 80 80 মানে 80 হ্যাঁ, 80 বছরেরও বেশি বয়স আমাদের বৈধ ভাই। তারপরে তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং এখনও তিনি ক্রীড়াঙ্গনে ফুটবল নিয়ে মেতে থাকেন। তরুণদেরকে, কিশোরদেরকে, শিশুদেরকে ফুটবল খেলা শেখান, খেলার প্রতি আগ্রহ করে তোলেন। ধন্যবাদ বৈধ ভাই। আমরা এই পর্যায়ে আরেকটু কথা বলবো। আমাদের এখানে আরও একজন ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছে, একজন তরুণ, আমাদের খুবই প্রিয়জন, আমাদের সবারই ভালোবাসার এবং প্রিয় একজন ফুটবল তারকাই বলবো। আমাদের বরগুনার ছেলে, বরগুনার কৃতি সন্তান, যে সারা দেশেই সে ফুটবল খেলছে এবং সুনামের সাথে, কৃতিত্বের সাথে। সে মাইনুল ইসলাম মামুন। মামুনের কাছে আমরা জানবো এই ছোট্ট আয়োজন এবং মামুনও উপভোগ করতে চলে এসছে ফুটবলের সাথে যাদের আত্মার সম্পর্ক। মামুন, যদি বলেন যে এই আয়োজনটি আপনার কেমন লেগেছে? ধন্যবাদ সোহেল ভাই। আসলে মূলত এই আয়োজনের উদ্দেশ্য আমাদের রাকিন, তো এখানে যারা ইয়ং জেনারেশন আছে তারা যাতে আপনার হচ্ছে খেলার প্রতি তাদের উৎসাহ বাড়ে। এবং আমরা তো মোফাসালে থাকি, বিশেষ করে বরগুনাতে, তো বরগুনা থেকে অনেক প্লেয়ার আপনার ঢাকায় বরগুনা রিপ্রেজেন্ট করতেছে। তো এই খেলা দেখে হামজা হচ্ছে বাংলাদেশের নতুন ফুটবল উন্মোদনার একটা খেলোয়াড়, যিনি ইংলিশ লিগে খেলে। তো হামজার মতো প্লেয়ার বাংলাদেশে খেলতেছে। রাকিন এটাই জানান দিতে চেয়েছে যে বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে জেগে উঠছে। তো বাংলাদেশের আপনার ক্রীড়াঙ্গনে বরগুনার কিন্তু আলাদা পরিচিতি আছে। তো সেইখান থেকে রাকিন চাইতেছে ও এখন ফুটবল সংগঠক প্লাস আপনার ক্রীড়াঙ্গনের সাথে আছে। ও চাইতেছে আমার জেলা থেকে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার বের, ন্যাশনাল প্লেয়ার বের হোক। তো রাকিনকে আমি ধন্যবাদ দিব এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। বিশেষ করে আপনার হচ্ছে আজকের ম্যাচটা হচ্ছে ভারতের সাথে যে ম্যাচটা হচ্ছে, এই ম্যাচটা দিয়ে আমরা জানান দিতে চাই যে বরগুনার ফুটবল প্রেমী আছে, ফুটবল সংগঠক আছে। থ্যাংক ইউ। সম্মানিত শুভানুধ্যায়ী, বিদায় নিচ্ছি। তার আগে জানিয়ে যাচ্ছি যে মানুষের ফুটবলের প্রতি, খেলাধুলার প্রতি বা দেশের জন্য, তরুণ প্রজন্মের জন্যে এই যে ছোট্ট আয়োজন, এটি অনন্য। এবং আমরা যেখানেই থাকি না কেন, আমাদের প্রত্যেকেই যদি আমরা দেশের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নেই, তাহলেই একদিন একটি সুখী, সমৃদ্ধ, সক্ষম বাংলাদেশ হিসেবে সারা পৃথিবীতে বাংলাদেশ জায়গা করে নেবে। বাংলাদেশ ভারতের আজকে এই যে AFC কোয়ালিফাইড রাউন্ডের এই খেলায় বাংলাদেশের বিজয় প্রত্যাশা করে আমি আমার বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।